ভাই ভাই, এটা কি পারফরমেন্স ছিল! সময় রায়না যে রোলার কোস্টার রাইডে নিয়ে গিয়েছিল না, ইমোশনে ভরা, হিউমারে ভরা, ভাই আলাদাই। হোয়াট আ পারফরমেন্স, তাই না? আলাদাই। মানে এই যে সময় সময় রায়নার রিসেন্ট শোটা, যে সময় রায়না স্টিল অ্যালাইভ, এই শোটাকে এত সুন্দর লিখেছে। কোথায় হিউমার দেবে, কোথায় ইমোশন দেবে, ইমোশন আফটার ইমোশন, দেন আবার জোক। ভাই মানে সিরিয়াস সিচুয়েশন হতে 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 ব্যাস একটা হিউমার এমন ক্র্যাক করছে, বা একটা জোক এমন ক্র্যাক করছে, আর সত্যি তুমি তুমি দ্বিধায় পড়ে যাবে যে ভাই এ কি সত্যি ইমোশনাল ছিল, নাকি এই জোকটা ক্র্যাক করার জন্য বিল্ড করছিল। আলাদাই। মানে তোমাকে ইমোশনালও হতে দেবে না, তোমাকে খুব খুব বেশি হাসতেও দেবে না। তুমি যখনই হাসবে তখনই তোমাকে ইমোশনাল করে দিচ্ছে, আবার যখন তুমি ইমোশনাল হচ্ছ তোমাকে আবার একটা জোক ক্র্যাক করে হাসিয়ে দিচ্ছে। আলাদাই পারফরমেন্স, আলাদাই রাইটিং। আর সময়ের যে বলার যে ধরনটা, ওই ওই যে ক্যাজুয়ালনেসটা, ঠিক আছে, আলাদাই। মানে পারফরমেন্সটাকে এনহ্যান্স করে দেয়। ওকে, স্টেজ পুরো ওর ছিল। হ্যাঁ, পিন ড্রপ সাইলেন্স, স্টেজ পুরো ওর ছিল। আলাদাই। ভাই এমন একটা পারফরমেন্সকে অ্যাপ্রিসিয়েটই তো করতে হয়, তা না? আমাদের শক্তিমান, নাইনটিসের শক্তিমান মুকেশ খান্না সেখানেও অফেন্ড হয়ে গেছে। মুকেশ খান্না আজকের দিনে এসেও বুঝতে পারছে না ভাই কোনটা জোক, কোনটা পার্সোনাল অ্যাট্যাক, কিছু বুঝতে পারছে না। ও সবেতেই সিরিয়াস হয়ে যাচ্ছে। শক্তিমানকে নিয়ে যে কেউ কোনো জোক ক্র্যাক করলে ও ভাই এত সিরিয়াস হয়ে যাচ্ছে, মানে তোমাদের কি বলবো। ভাই পুরো একটা বাচ্চার মতো হয়ে গেছে, ঠিক আছে, কথায় কথায় কান্নাকাটি করছে। ভাই শক্তিমানের একটা ব্যাপার ছিল, ভাই একটা অরা ছিল, অরাটাকে পুরো নষ্ট করে দিচ্ছে নাইনটিসের বাচ্চাদের কাছে। শক্তিমান একটা আলাদাই, হ্যাঁ, আলাদাই জিনিস ছিল ভাই। সেই জিনিসটাকে মুকেশ খান্না আজকের দিনে দাঁড়িয়ে নষ্ট করছে। কোথায় কোথায় রিপ্লাই ভিডিও বানিয়ে দিচ্ছে, কোথায় কোথায় উল্টো পাল্টা গালি গালাজ করছে, প্রয়োজন নেই। আচ্ছা, শক্তিমানও তো চাইলে একটা এরকম একটা সময় রায়নার মতো একটা সেট তৈরি করতে পারতো, তাই না? একটা একটা পারফরমেন্স বা একটা লিখতে পারতো স্ট্যান্ড আপ, তা না। ও বসে বসে ভাই একদম খুল্লা গালি দিচ্ছে, খুল্লা অভদ্র ভাষা ইউজ করছে। আলাদা। যোগকে যোগের মতো নিতেই পারছে না। আচ্ছা, সময় কি কোথাও পার্সোনাল অ্যাটাক করছিল? তুমি কি লক্ষ্য করেছো? সময় কি একদম পুরো একদম, কি বলবো মানে, ওরকম করেই নি ভাই। ও খুব একদম লাইট জোক ক্র্যাক করছিল জাস্ট। ওগুলো দেখে জাস্ট হাসতেই হবে। আর তাদেরই, যেহেতু ভাই মূর্খামো করেছে, তাদের ওপরেই ভাই জোক ক্র্যাক করছিল। সেই সিচুয়েশনগুলোকেই ভাই জোকে পরিবর্তন করছিল, আর কিছু না। ওদের ওই বাড়াবাড়িগুলোকেই ভাই জোকেতে কনভার্ট করছিল, আর কিছুই না। পার্সোনাল অ্যাটাক কেন করবে ভাই? ভাই আমি তো যা দেখছি ইন্ডিয়াতে, হ্যাঁ কিছু কিছু জিনিস একটু এক্সট্রিম হয়ে যায়, ঠিক আছে, বাট ওটা এক্সট্রিম হওয়ার জন্য সময়কে যা যা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে না ভাই, সত্যি। মানে যখন ও বলছে না, স্টোরি স্টোরিটা যখন ও শোনাচ্ছে হিউমারের সাথে, হ্যাঁ তুমি কিন্তু কানেক্ট করতে পারবে, তুমি তুমি ফিল করতে পারবে, তুমি ওই মুমেন্টের মধ্যে চলে যেতে পারবে যে সত্যি সময়ের ওপর দিয়ে কী কী গেছে, ও কত আহ, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তুমি বুঝতে পারবে। ও হয়তো ওইভাবে শো করেনি, বাট তুমি বুঝতে পারবে। ও বলছে আমার মা আমার ইমোশন বুঝতে পারে না,
আর তোমরা বুঝে যাবে আমি কি ফিল করছি। আলাদাই, মানে ওই লাইনটা তো আলাদাই হিট করেছে। ওর মা ধরতে পারে না, আর অডিয়েন্স বুঝে যাবে। হ্যাঁ, হতে পারে সময় কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, অডিয়েন্স বুঝে যাবে, অডিয়েন্সকেও বুঝতে দেবে। ওটা হতে পারে। আর ভাই কি কামব্যাক, ওটাকেই তো কামব্যাক বলে। ভাই আমি স্ট্যান্ড আপটা দেখছিলাম, ভাই সেটটা দেখছিলাম, কোথাও বোর্ড ফিল করিনি। এত সুন্দর স্টোরি লাইন, মাঝে মাঝে জোকগুলো যেভাবে বিল্ড করছিল, যেভাবে পাঞ্চ দিচ্ছিল, আলাদাই সেট তৈরি করেছে ভাই, আলাদাই। আর এগুলো তো ভাই মানুষ অফেন্ড হয়ে যাচ্ছে, কোথায় অমিতাভ বচ্চনকে কেন বলেছো, কোথায় একে কেন বলেছো। ভাই এগুলো জোক, তাহলে হাসবিটা কিসে? এই একই জোকে হাসবি? নতুন ক্রিয়েটিভিটি কি তোদের পছন্দ না? তোরা কি অ্যাকসেপ্ট করতে পারিস না? হ্যাঁ ভাই, সবসময় কি এক জোকই লিখবে বা এক ধরনের জোকই লিখবে? ভাই ক্রিয়েটিভিটিও তো একেই বলে। ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন অফ মানুষদেরকে নিয়ে ভাই জোক লেখা হবে। জোকই তো, কোনো পার্সোনাল অ্যাটাক তো করেনি, এমন কিছু তো ভাই উল্টো পাল্টা বলে দিচ্ছে না। এই সেটটাতে বিশেষ করে এমন কোনো ডিমিনিং কথাবার্তা বলেনি ভাই, তাই না? তাহলে ভাই কেন এই ধরনের কথাবার্তা? মুকেশ খান্না তো যা করছে ভাই, বলছে ওকে গাধার পিঠে বসিয়ে জুতোর মালা পরিয়ে পুরো ইন্ডিয়াতে ঘোরাতে, কি কি বলছে ভাই। এটা ভাই কোনো কেউ কেউ শক্তিমানের থেকে কেউ এটা এক্সপেক্ট করে? আমি তো করি না। শক্তিমান এমন কথা বলছে, এমনটাই তো দেখায় যে শক্তিমান নাকি খুব গ্রেট। ভাই ওটা একটা ক্যারেক্টার ছিল, তুমি এখনো সেই ক্যারেক্টার থেকেই বেরোতে পারোনি। শক্তিমানকে নিয়ে ভাই আলাদাই ওয়ার্ল্ডে, হ্যাঁ, আলাদাই দুনিয়ায় চলে গেছে, বুঝতে পারছো তো? মুকেশ খান্না একটা আলাদাই ওয়ার্ল্ডে বিলং করে, যেখানে শুধু শক্তিমান আছে আর কেউ নেই। শক্তিমানের উপরে কেউ প্রশ্ন করতে পারবে না, শক্তিমানকে নিয়ে কেউ শক্তিমানকে কেউ কটাক্ষ করতে পারবে না, ওকে নিয়ে কেউ জোক করতে পারবে না। আলাদাই দুনিয়ায় আছে, আলাদাই। আমার তো ভাই পারফরমেন্সটা দেখে আলাদা লেভেলেরই মজা লেগেছে। আর এই ধরনের সেট আমার খুব পছন্দ, ঠিক আছে, যেখানে রাইটিংয়ের মধ্যে ভাই দম আছে। তোমায় কোথাও বোর্ড ফিল করাবে না, একদম টান টান উত্তেজনা ভাই, স্ট্যান্ড আপের মতো টান টান উত্তেজনা, যে নেক্সট কি বলতে চলেছে, নেক্সট আমরা কি জানতে পারবো সময়ের ব্যাপারে। এই উত্তেজনাটা কিন্তু থ্রু আউট হোল পারফরমেন্স ছিল, ঠিক আছে, আলাদা। ভাই পারফরমেন্স করা করা কিন্তু খুব টাফ। এত লম্বা একটা পারফরমেন্স এইভাবে অডিয়েন্সকে এঙ্গেজ করে রেখে করা খুব টাফ। তার মধ্যেও তাকে ভেবেচিন্তে বলতে হচ্ছে যে ভাই কোনটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, কোনটা নিয়ে বাড়াবাড়ি হয়ে যাবে, কোনটা মানুষ ঠিক করে নেবে না, কোনটাতে মানুষ ওভার রিয়াক্ট করবে, কোনটাতে আমার উপরে এফআইআর হয়ে যাবে। অনেক চিন্তা ভাবনা থাকে ভাই একটা পারফরমেন্সের পেছনে। আজকের দিনে দাঁড়িয়ে তো ভাই আলাদাই চিন্তা ভাবনা করতে হয়। বাট ভালো পুল আপ করেছে ভাই। কিন্তু এই মুকেশ খান্নার মতো লোকেরা ভাই কোনো দিন শোধরাবে না, ঠিক আছে, আলাদাই। একটাই কথা বলবো ভাই, মুকেশ খান্না আলাদাই। এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এই সেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের সময় রানার কমেডি কেমন লাগে বা তার স্ট্যান্ড আপ কেমন লাগে সবটাই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবে। বাই।